ব্রাইড যতই বলুক আমাকে অনেক ফর্সা করে দাও, আমাকে সাদা করে দাও, মেকআপ আর্টিস্টের পক্ষে কিন্তু সেটা করা সম্ভব হয়ে ওঠে না। তার অনেক রকম কারণও আছে। নমস্কার, আমি মেকআপ আর্টিস্ট বুলবুল। আমি নিয়ে এসেছি আমার ফার্স্ট মেয়ের রিসেপশন ব্রাইডের সেকেন্ড বা লাস্ট ভিডিও। আগেই বলেছি আমার ব্রাইডের ডিমান্ড ছিল তাকে সাদা করে দিতে হবে। তো সেভাবে সাদা করা বা ফর্সা করা কোনো মেকআপ আর্টিস্টের পক্ষেই পসিবল নয়, কারণ তাতে মেকআপ অক্সিডাইজ হওয়ার সম্ভাবনা থাকে এবং নানা রকম সমস্যাও হতে পারে। তাই আমি আমার ব্রাইডের ইচ্ছেটা মাথায় রেখে ও স্কিন টোন অনুযায়ী যতটা ব্রাইট করা সম্ভব করেছিলাম। রিসেপশন ব্রাইডদের হেয়ার নিয়ে আমরা মেকআপ আর্টিস্টরা প্রায়ই সমস্যায় পড়ে থাকি, যেই অসুবিধায় আমি এবার পড়েছিলাম। সিঁদুরের জন্য যথারীতি আমার ব্রাইড শ্যাম্পু করেনি। ও শ্যাম্পু করেছিল সম্ভবত বিয়ের 2-1 দিন আগে। তার উপরে বিয়ের দিন চুলে হেয়ার স্প্রে ইউজ করা হয়েছিল, সেই জন্য চুলের অবস্থা আরও সাংঘাতিক খারাপ হয়েছিল, যার জন্য ওর চুলে কোনো রকম ভালো হেয়ার স্টাইলই করে ওঠা সম্ভব হয়নি। আর সত্যি কথা বলতে আমার ব্রাইডেরও তেমন কিছু দাবি ছিল না। সাজানোর পর ওকে সত্যিই খুব সুন্দর লাগছিল। তো চলো ওর হাজব্যান্ডের কাছ দিয়ে রিভিউটা নিয়ে নিই। দারুণ সাজানো হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। ভালো লাগছে তো? একদম আপনি চোখ ফেরানো মুশকিল। আর একটা কথা, মেকআপের জন্য ফেশিয়াল হেয়ার রিমুভ করাটা অত্যন্ত জরুরি। তাতে মেকআপ বসে ভালো এবং ফ্ললেস মেকআপ হয়। কিন্তু কিছু ক্লায়েন্ট এতে ভয় পেয়ে যায়, যেরকম আমার ব্রাইডও পেয়েছিল, যার জন্য ও ওর ফেশিয়াল হেয়ার রিমুভও করেনি। তবে এত সমস্যার পরেও ওর ফাইনাল লুকটা ছিল ভীষণ সুন্দর। প্রত্যেকে ভীষণ ভালো ফিডব্যাক দিয়েছে। এবার তোমরা জানিও ওকে কেমন লাগছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।